পশ্চিমবঙ্গে চলছে ভোট যুদ্ধ। এই ভোট যুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চতুর্থবারের জন্য লড়াই বনাম বিজেপি ক্ষমতায় আসার লড়াই। বিভিন্ন ভোট সমীক্ষায় রাজ্যের শাসক দলকে এগিয়ে রাখলেও বিজেপিও ক্ষমতায় আসার ইঙ্গিত দিচ্ছে সি ভোটার, ম্যাট্রিক্স, নিউজ 18 বাংলা সহ বিভিন্ন সমীক্ষা। কিন্তু আপনি কি জানেন কোন মেজিকে মমতাকে পরাজয় করে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে? মোট কথা, গত 2021-এর নির্বাচনে বিজেপি থেকে 40 লক্ষ ভোট বেশি পেয়েছিল তৃণমূল কংগ্রেস, যার মধ্যে 90% ছিল সংখ্যালঘু। আর এদিকে 90 লক্ষ ভোটার এসআইআর প্রক্রিয়ায় বাদ, যার বেশিরভাগ সংখ্যালঘু, অর্থাৎ হালকা সুইংয়েই মমতাকে চেকমেট বিজেপির। এবার দেখুন সম্পূর্ণ পরিসংখ্যান। পশ্চিমবঙ্গে ভোটের বাদ্যি বেজে গিয়েছে। জোর লড়াইতে বিজেপি এবং তৃণমূল, আর সংখ্যার বিচারে বিজেপির জয়ের সম্ভাবনা খুব একটা কম নয়। বরং এবার জোর টক্কর হতে পারে। একটু ভোট সুইং হলেই খেলা ঘুরে যেতে পারে। মাথায় রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাড়তে থাকা বিরোধী হাওয়া, সেই সঙ্গে নির্বাচনের পরিসংখ্যানও দ্রুত পরিবর্তন হচ্ছে, যার ফলে প্রতিযোগিতামূলক পরিস্থিতি আরও বাড়ছে। বিশেষত এসআইআর পর পরিস্থিতি আরও জটিল দিকে মোড় নেওয়ার আশঙ্কা রয়েছে। আসলে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় 90 লক্ষ ভোটারের নাম ডিলিট হয়ে গিয়েছে। আর এত সংখ্যক ভোটার ডিলিটেড হওয়ার নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। এত বড় সংখ্যক ভোটার পরিবর্তন স্বাভাবিক ভোটের ট্রেন্ডকে বদলে দিতে পারে, যার ফলে আগের ভোটের ব্যবধানকে আরও নির্ভরযোগ্য বলে ধরে নেওয়া যায় না। বরং এই বাংলার বহু আসনে আরও কঠিন লড়াই হতে পারে। মাথায় রাখতে হবে, তৃণমূলের আসন সংখ্যা বেশি হলেও ভোট ব্যবধান খুব বেশি কিন্তু নয়। তাদের বিপুল ব্যবধানের জয় মূলত কয়েকটি শক্ত ঘাঁটিতেই সীমাবদ্ধ। বিশেষত মুসলিম অধ্যুষিত আসনগুলিতেই তারা জিতে আসছে। এই আসনগুলিতে জয়ের ব্যবধান অনেক বেশি হলেও তা অতিরিক্ত আসনে জেতার সুবিধা করে দেয় না। উল্টো দিকে বিজেপির ভোট সারা বাংলাতেই সমানভাবে ছড়িয়ে রয়েছে, যার ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসনগুলিতে তারা সুবিধাজনক অবস্থানে রয়েছে। এই হিসাব দিকে নজর রাখলে দেখা যায় তৃণমূলের 114টি আসন স্থায়ীভাবে বড় ব্যবধানে জিতে এসেছে। এইসব আসনে তারা বিরোধীদের থেকে প্রায় গড়ে 10% বেশি ভোটে জিতেছে, যদিও বিজেপির ক্ষেত্রে মাত্র 35টি এমন আসন রয়েছে। উল্লেখযোগ্যভাবে তৃণমূলের অতিরিক্ত ব্যবধানের অর্ধেকের বেশি এসেছে মুসলিম অধ্যুষিত আসনগুলি থেকে। তাদের শক্ত ঘাঁটি আরও শক্ত করেছে, কিন্তু আসন জয়ের সুযোগ বাড়ায়নি নতুন করে। 2024 সালের ভোটকে ভিত্তি করে বিজেপি ভোটে জেতার থেকে মাত্র এক ধাপ দূরে রয়েছে। 58টি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসনে মাত্র 1.92 লাখ ভোটের সুইং করলেই খেলা ঘুরে যাবে, যার ফলে নির্বাচনী ফলাফল পুরোপুরি বদলে যেতে পারে। মসনতে বসতে পারে বিজেপি। এবার দেখুন জেলাভিত্তিক কয়েকটি রিপোর্ট। এগিয়ে ছিল 4,55,678টা ভোটে। আর 2026-এ এসআইআরে নাম বাদ গেল এই কলকাতার 6,97,160 জনে। পরের জেলা দেখব নদিয়া। নদিয়াতে তৃণমূল এবং বিজেপির মধ্যে ব্যবধান ছিল 20,903। আর এসআইআরে নাম বাদ গেল 4 লক্ষ। তফাৎটা লক্ষ্য করুন, 20,000 থেকে 4,87,565 জনে। উত্তর 24 পরগনা কলকাতার লাগোয়া জেলা, পশ্চিমবঙ্গের সব থেকে বড় জেলা, যেখানে তৃণমূল আর বিজেপির ভোটের ফারাক ছিল 9,13,943টা ভোটে। আর সেখানে 2026-এ সেই উত্তর 24 পরগনা জেলায় নাম বাদ গেল 12,60,096 জনে। হাওড়া, কলকাতা লাগোয়া হাওড়া, যেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল, অর্থাৎ তৃণমূল আর বিজেপির মধ্যে ভোটের ফারাক বা ব্যবধান ছিল 4,54,873। আর সেখানে এসআইআরে নাম বাদ গেছে 5,95,916 জনে। উত্তর দিনাজপুর প্রথমে 2021-এ তৃণমূল এবং বিজেপির ভোটের ব্যবধান ছিল, মানে তৃণমূল এগিয়ে ছিল 2,74,944 ভোটে। আর সেখানে এসআইআরে নাম বাদ গেল 3,63,646। এবার যাব দক্ষিণ দিনাজপুর। 2021-এ তৃণমূল এবং বিজেপির ব্যবধান ছিল
44,945টা ভোটের, আর SIR এ নাম বাদ গেল 1,79,555টা ভোটে। পরের জেলা পূর্ব বর্ধমান। আমি জেলাওয়ারি হিসেবটা আপনাদের সামনে বোঝার সুবিধের জন্য এইভাবে রাখছি। 2021-এ তৃণমূল আর বিজেপির ব্যবধান ছিল 2,75,905টা ভোটের, আর 26-এ SIR এ নাম বাদ গেল প্রায় দ্বিগুণ 4,35,864টা ভোটে। পশ্চিম বর্ধমানে আসবো পূর্ব বর্ধমানের পরে। এখানে তৃণমূল আর বিজেপির ভোটের ব্যবধান 2021-এ ছিল 43,893টা ভোটের, আর SIR এ নাম বাদ গেল 3,94,325টা ভোটে। পশ্চিম মেদিনীপুরে আসি। এখানে 2021-এ ব্যবধানটা ছিল 2,04,064টা ভোটে, আর SIR এ নাম বাদ গেছে 2,73,707টা। হুগলিতে এলাম। তৃণমূল এবং বিজেপির ভোটের ব্যবধান ছিল 2,79,890টা, আর SIR এ নাম বাদ গেল প্রায় দ্বিগুণ 4,68,939টা।